স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগ 2026-এর আজকে 53 নম্বর ম্যাচ ছিল। দুটো দলের কাছে এটা ছিল 4 নম্বর ম্যাচ। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগান সুপার জায়েন্ট আজকে কিন্তু একটা যথেষ্ট প্রত্যয় নিয়ে তারা কিন্তু শুরু করেছিল। বিশেষ করে বলা যেতে পারে ডার্বিতে জেতার পর, যদিও মোহনবাগানের এটা জুনিয়র ব্রিগেড এবং তারা সিনিয়র ব্রিগেডের সেই কাজ খেলাতে অনুপ্রাণিত হয়ে প্রথম মিনিট থেকে তারা কিন্তু আক্রমণ সানিয়েছিল। সায়ন ব্যানার্জি প্রথম সুযোগটা তৈরি করেছিলেন, সেটা কিন্তু অমিত টুডু প্রতিহত করেন। এটা ছিল খেলার প্রথম মিনিটের ঘটনা এবং তারপর একটা সুযোগ চলে এসেছিল সন্দীপ মালিকের কাছে। বল কিন্তু ব্লকিং হয়, বিদ্যাসাগর সিং ইনসাইড করে বাঁ পায়ের শটটা কিন্তু নিয়ার পোস্টে গোলের মধ্যে রাখতে পারেননি। এটা কিন্তু ইউনাইটেডের কাছে একটা ভালো সুযোগ ছিল। দিনের প্রথম হলুদ কার্ডটি জবি জাস্টিন দেখেন এবং তারপর একটা ভালো সেভ বলবো জাহিদের। এখান থেকে সায়ন থেকে আবার বল পেয়েছিলেন ওই রোহিত সিংয়ের শট কিন্তু বার উঁচিয়ে মাঠের বাইরে চলে যায়। এই জায়গায় রোহিত একটু মাথায় চোট পান, একটু ফিজিক্যাল ফুটবল হয়েছে এবং সেক্ষেত্রে কিছু কার্ডও বেরিয়েছে। সায়নের বাড়ানো বল থেকে সোহেল ভাট, এই গোলটাই কিন্তু আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সায়নের অ্যাসিস্ট, চমৎকার একটা ফরওয়ার্ড থ্রু দেয় ডিপ ডিফেন্সকে ভেদ করে, ডিফেন্স ছাড়া পাস, যেটা কিনা অমিত টুডুকে পরাস্ত করে সোহেল ভাট শেষ মুহূর্তে টোকাটা দেন এবং পোস্টের নিচের অংশে লেগে বল কিন্তু ইনার পোস্টে লেগে বল কিন্তু গোলের মধ্যে ঢুকে যায় এবং অসাধারণ একটা প্রয়াস, মরিয়া প্রয়াস এবং দুজনের যুগলবন্দিতে, সায়ন এবং সোহেলের যুগলবন্দিতে সোহেল এই গোলটা করলেন এবং এই গোলের 43 মিনিটে এই ঘটনাটা ঘটে প্রথমার্ধের, যেখান থেকে মোহনবাগান 1-0 গোলের অগ্রগমন নেয়। তারপরও কিন্তু সুযোগ এসেছিল সোহেলের কাছে, ইউনাইটেড কলকাতার কাছেও বেশ কিছু সুযোগ এসেছিল, যদিও তারা সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। এই একটা ভালো ডেলিভারি ছিল যেখানে সেই ডেলিভারিটা থেকে জাহিরের শট মাঠের বাইরে যায়। এই সুযোগ আসে মোহনবাগানের কাছে, সোহেলের হেড মাঠের বাইরে চলে যায়। এই জায়গায় খুব ভালো গ্রিপ এবং আমি বলবো জাহিদের। তারপর মোহনবাগানের কাছে সুযোগ ছিল, ওদিকে বাস্তব রায়কে কিন্তু আজকে হলুদ কার্ড দেখতে হয়। একবার কিন্তু সোহেলের একটা হেড ছিল যেটা সরাসরি গোলরক্ষক অনিকেতের একদম কোলের মধ্যে বল জমা পড়ে, নইলে কিন্তু 2 নম্বর গোলটা। এটা সেই পেনাল্টির মুহূর্ত যেখানে জবি জাস্টিনকে গোলরক্ষক ওই জাহিদ বাধা দিয়েছিলেন এবং বাধাটা বিধিসম্মত হয়নি। বল কিন্তু সেকেন্ড অ্যাটেম্পে ধরতে গিয়েছিলেন, অনেকটা দূরে বল চলে গিয়েছিল এবং টোকাটা দেওয়ার সময় তাকে যেভাবে বাধাটা দেওয়া হয়েছে, রেফারি দীপু রায় কিন্তু পেনাল্টি দেয়। সেই পেনাল্টি বিদ্যাসাগর সিং বাইরে মারে এবং তার ফলে স্কোর লাইন কিন্তু মোহনবাগানের অনুকূলে 1-0 থাকে। ডেঞ্জারাস ফাউল অমিত টুডুর, সায়ন ব্যানার্জিকে দ্বিতীয় হলুদ কার্ড এবং রেড কার্ড। এটা হচ্ছে আজকের ম্যাচের প্রথম রেড কার্ড। অমিত টুডু কে দেখেন, তারপর জবি জাস্টিন ফাউল করে রেফারির সঙ্গে তর্ক করে তিনিও দ্বিতীয় হলুদ কার্ড এবং রেড কার্ড দেখেন, 9 জনে হয়ে যায় এবং সোহেল ভাট যথার্থ অর্থেই আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন ম্যান অফ দ্য ম্যাচ। এই হচ্ছে আজকের ম্যাচের নির্যাস। মোহনবাগান সুপার জায়েন্ট 1-0 গোলে ইউনাইটেড কলকাতা এসসিকে পরাজিত করে মূল্যবান 3টে পয়েন্ট ঘরে তুলল। এটাই হচ্ছে আজকের ম্যাচের ক্যাচ লাইন।